লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো লবণ দিয়ে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে সয়াবিনের তেল দিয়ে দিলাম রুটিটা নরম থাকার জন্য। তেল ব্যবহার করলে রুটিটা অনেক সময় নরম থাকে। আমি এখানে সয়াবিনের তেল দিয়ে দিলাম, তোমরা যে কোনো তেল দিয়ে দিতে পারো, সরিষার তেল দিতে পারো। তো দেখো এটা কিন্তু ডিপে রেখেছিলাম, ডিপ থেকে বের করেছি আধা ঘন্টা আগে। তো সেই ময়দাটাই এখন আমি ফ্রাই করে নিচ্ছি। দেখো আমি পানির সঙ্গে ময়দাটা মিশিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কথা আছে, যদি ভিজা আটা দিয়ে রুটি তৈরি করতে চাও পানির পরিমাণ কিন্তু খুব কম দিবে। আর শুকনা বাজারের শুকনো আটা দিয়ে, চালের আটা দিয়ে যদি রুটি করতে চাও তাহলে এখানে পানির পরিমাণ বেশি দিবে। তো দেখো আমি আটাগুলো নেড়ে দিয়েছি। তো এখন সেদ্ধ হওয়ার জন্য জাস্ট 2 মিনিট জাল করে নেব, 2 মিনিট। তো দেখো এই গিলাসের পাছাটা দিয়ে আমি আটাটা এই দেখো আটাটা এইভাবে হাতে গরম লাগবে, খুব গরম, হাত দিয়ে মাখানো যাবে না। তো সেই জন্য আমি গ্লাস দিয়ে দেখো আটাটা মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখো আমি এখন গরম অবস্থাতেই আটাটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে একটু একটু করে ঠান্ডা পানি দিতে হবে। এর মধ্যে দেখো আমি ঠান্ডা পানি দিয়ে নিলাম। ঠান্ডা পানি দিয়ে হাতে যেন সহ্য হয়, বেশি চাপ দিয়ে মাখাতে যাবে না, হালকা হাতে মাখিয়ে নিব। দেখো তো বাচ্চারা রুটি পিঠা খেতে চেয়েছে গোশ দিয়ে, গোশটা আমি রান্না করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়েছে তোমাদের। এখন আমি রুটিগুলা সুন্দর করে ভালো করে মাখিয়ে রুটি পিঠাগুলো বানানোর পুরো প্রক্রিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুটি বানানোর প্রক্রিয়াটাও দেখিয়ে দিব। দেখো প্রচণ্ড গরম, এই গরম অবস্থাতে না মাখালে দলা পেকে যাবে, গোটা গোটা হয়ে যাবে, রুটিগুলো খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো দেখো আটাটা আমার মাখানো হয়ে গেছে। তো আমি এখন রুটিগুলো বেলে নেব। এইদিকে দেখো চালের আটাটা মাখিয়ে নিয়েছি। তো এই আমি রুটি বানাবো, এই ময়দা দিয়ে রুটিটা বেলে নিব। এখানে কিন্তু আমি এই চাউলের ময়দা দিয়ে রুটি বেলবো না। আমরা যে বাজার থেকে রুটি পরোটা খাওয়ার জন্য ময়দা নিয়ে আসি, তো সেই ময়দাটা দিয়েই এই রুটিটা বেলে নিব। তা দেখো গোল গোল শেপ করে নিচ্ছি। যেহেতু চাউলের ময়দা বেশি সময় রেখে দিলে শক্ত হয়ে যাবে, তখন আবার পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। তো রুটিগুলা তখন বানাতে গেলে ফেটে ফেটে যাবে। তো দেখো আমি সাথে সাথেই বানিয়ে নিচ্ছি, রুটিগুলো ফেটেও যাবে না এবং এই কাইটা শক্তও হয়ে যাবে না। এই ফিরাটায় আমি সকালেও রুটি বলেছি, সকাল রাত্রে সবসময় রুটি বানানো হয়। তো সেই জন্য তাওয়াটা ফিরাটা ধুয়ে নেই নাই। তো এর উপরেই দেখো রুটিগুলো বেলে নিচ্ছি। তো আমি যখন সংসার শুরু করেছিলাম তখনও আমি কোনো কাজই পারতাম না, কিন্তু কখনো বলি নাই যে পারি নাই। আস্তে আস্তে সব কাজই আমি একা একাই শিখে নিয়েছি। তো দেখো তোমরা যারা একেবারেই পারো না, নতুন সংসার জীবন শুরু করেছো বা কাজ করার ইচ্ছা আছে কিন্তু ধৈর্য নাই, আর যারা চাকরি করো বা যারা প্রবাসী ভাই বোনেরা আছো, তারা আমার এই রেসিপিগুলো দেখে তোমরা রান্না করে খেতে পারো। তো দেখো আমি এখানে রুটিটা বেলে দিয়েছি, এটা সেকে দেখাবো। তো দেখো এক পিঠ হয়ে গেছে যখন, তখন আমি অপর পিঠটা উল্টিয়ে
সেঁকে নিচ্ছি। খুব সুন্দর রুটিটা ফুলে উঠেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি সেঁকে নেব। তো দেখো তাওয়াটা যখন ময়লা হয়ে গেছে, ময়লাটা আমি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর ময়লা থাকলে রুটি তখন, তো দেখো এই কটা রুটি আমার হয়েছে। তো দেখো রুটিগুলো অনেক সফট, দেখো অনেক সফট হয়েছে। তো আমি যেই কায়দায় যে প্রসেসে রুটিগুলো তৈরি করে নিলাম, তোমরা এইভাবে রুটিগুলো তৈরি করে নিয়ে দেখো। এই রুটিটা কাল সকাল দুপুর পর্যন্ত নরম থাকবে। তো ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।